This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের আজ আদালতে পেশ নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধার অভিযোগ সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। জোড়াসাঁকো থানাতেই রাত কাটল নওশাদ সিদ্দিকীর। আইএসএফ বিধায়কের সঙ্গে ছিলেন দলের 18 জন কর্মীও। আজ আদালতে পেশ নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবিটাও দেখছেন আপনারা। আইএসএফ বিধায়কের সঙ্গে ছিলেন দলের 18 জন কর্মী। আজ আদালতে পেশ নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধার অভিযোগ সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আজ কখন আদালতে পেশ করা হতে পারে নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে, আর কি কি হচ্ছে এই সমস্তটাই আপডেট নেব তোমার থেকে। দেখো, দুপুর 1টার পরে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ যে 94 জন তার দলীয় কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছেন তাদেরকে, এবং নওশাদ সিদ্দিকী সহ 8 জনকে গতকাল রাতে তাদেরকে রাখা হয়েছিল গ্রেপ্তারের পর জোড়াসাঁকো থানায়। 2টি মামলা রুজু হয়েছে এই ঘটনায়, একটি বউবাজার থানায় এবং অপর একটি হেয়ার স্ট্রিট থানায়। হেয়ার স্ট্রিট থানায় যে মামলা রুজু হয়েছে সেই মামলাটিতেই গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তার বিরুদ্ধে যে মূল অভিযোগগুলি আনা হয়েছে যে সরকারি কর্মচারী অর্থাৎ পুলিশের কাজে বাধা দান, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং রোড ব্লক করা, অর্থাৎ রাস্তা বন্ধ করে তারা কর্মসূচি পালন করছিলেন, সেইখানে সেই মামলাগুলি হয়েছে। আমি একটু ছবি দেখাবো, আমার সহকর্মী অমিতকে বলবো। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, তার কারণ যে সময় নিয়ে আসা হবে প্রায় 100 জন মতো রয়েছেন আইএসএফ কর্মী সমর্থক, তারা যখন এখানে এসে পৌঁছবেন যাতে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি। আমি বাইরের ছবিটাও একটু দেখাতে বলবো আমার সহকর্মী অমিতকে, যে বাইরে দেখতে পাচ্ছ যে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে। দলীয় তারা জাতীয় পতাকা নিয়ে এসছেন, এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আদালত চত্বরের বাইরে, কিন্তু আদালত চত্বরের বাইরে বিক্ষোভ যাতে কোনোভাবে আদালতের ভেতরে প্রবেশ না করে সেই জন্যই পুলিশ সচেষ্ট রয়েছে। এবং কিছু সময় আগেই আমরা দেখলাম ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসছেন, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার সহ প্রায় 100 জন মতো পুলিশ কর্মী আজকে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমার সহকর্মী অমিতকে বলবো একটু দেখানোর জন্য যে সময় নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে সেই লকআপের ছবিটা আমি দেখাতে বলবো, যে আদালতের ব্যাংশাল আদালতের যে লকআপ, এই লকআপেই তাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর এই লকআপে রাখা হবে এবং পরবর্তীতে যখন মামলার শুনানি শুরু হবে সেই সময় তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে। পুলিশের তরফ থেকে 2টি মামলার কোনোটিতেই আজকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হচ্ছে না, অর্থাৎ কোনো আইএসএফ কর্মী সমর্থককে নিজেদের হেফাজতে চাওয়া হবে না, তেমনটাই সূত্র মারফত খবর। জেল হেফাজত অর্থাৎ জেল কাস্টাডির জন্য আবেদন করা হবে এবং সেক্ষেত্রে দুপক্ষের নজর রাখো। আইএসএফ বিধায়ক নওশাদের বুকে ঘুষি মারার অভিযোগ। গতকাল ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে তুলকালাম। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওশাদকে, তারপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ধর্মতলা থেকেই নওশাদকে প্রথমে আটক, পরে গ্রেপ্তার করে পুলিশ। আবার বুকে পেটে ঘুষি মেরেছে পুলিশ, দাবি নওশাদ সিদ্দিকীর। ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, আশ্বাস ডিসি সেন্ট্রালের। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল, পুলিশের সাথে ছিল তো, তারা সিভিল ড্রেসে ছিল, নেম প্লেট ছিল না। যে কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে পুলিশের ভদ্র ব্যবহার করা উচিত, এটুকু বলতে পারি, সে যে দলেরই হোক। কিন্তু উনি কেন এসেছিলেন, পুলিশ কেন করলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে তো মমতা ব্যানার্জির যোগাযোগ আছে। আমরা বিয়ে কমিটিতে যাই না, উনি যান, এবং সম্প্রতি নবান্নতে গিয়েও উনি দেখা করে এসেছেন। উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেই ভালো। তবে এই পুলিশের আচরণ, মনোজ বার্মার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয়। নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে
তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, গতকাল হামলা, আজ নিরাপত্তার বদল। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এবার সিআরপিএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, গতকাল যে ঘটনা ঘটে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপরেই এই ভাবনা চিন্তা। দেখো, এতদিন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ। গতকালের ঘটনার পর বিভিন্ন দিক থেকে এখনো পর্যন্ত কি কি থ্রেট পারসেপশন রয়েছে তা খতিয়ে দেখা হয় এবং দিল্লির নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে সে রেড ক্যাটাগরির নিরাপত্তা পাবে এবং সিআরপিএফ তাকে নিরাপত্তা দেবে। স্বাভাবিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, তার কারণ এর আগে অরবিন্দ কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার উপর একাধিকবার হামলার ঘটনা ঘটে, তাকে চড় মারা হয়, তার গায়ে কালি ছিটিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়নি। স্বাভাবিকভাবেই এখন দিল্লি পুলিশের হাত থেকে যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রীকে, একটা রাজনৈতিক তরজার পরিসরও তৈরি হচ্ছে এই পদক্ষেপের মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।